আসসালামু আলাইকুম প্রাণের ভাই ও বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো অনেকের মনে অনেক প্রশ্ন যে ভাই আমি আসলে 2.5-3 বছর কোয়ান ছিলাম আর আমি হঠাৎ করে আজকে ভাই ক্যামেরার সামনে কে দিছি ভাই, এটাই সবার মনে একটা প্রশ্ন যে আমি আসলে কোন জায়গায় ছিলাম। হ্যাঁ ভাই, আজকে আমি আপনাদের সেই জিনিসটাই বলবো যে আসলে আমি এতদিন কোন জায়গায় ছিলাম, কে ছিলাম, সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে আমি বলবো। আর অনেকেই ভাইয়ের কমেন্ট বক্সে যায় কমেন্ট করেন যে ভাই সেই সাইদ ভাই কোথায়, আপনার সেই ছোট ভাই কোথায় গেছে। আজকে আমি সেই জিনিসটা বলবো যে আসলে আমি কোন জায়গায় ছিলাম আর কে ছিলাম ভাই। কিছু এমন কিছু জিনিস দেখাবো যে 2.5 বছর আমি কি করতেছিলাম, এটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। প্রথম আমি কি কি জিনিসগুলো করতেছি এগুলো দেখার জন্য আপনার অবশ্যই আমার সাথে দেওয়া লাগবে যে আমি আসলে এতদিন ধরে কি করতেছিলাম, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো। আগে আমি প্রথমে ছাদে যাবো। তো ফার্স্টে এই পিছনে কিছুই নাই, পিছনে দেখলি ভাই আসলে কিছু বুঝবে না। যখন আমি ক্যামেরাটা দিয়ে আমার বাম সাইডে ঘুরাবো তখনই আসলে বুঝতে পারবেন যে আমি আসলে এই জায়গায় কি করতেছিলাম এতদিন ধরে। তো প্রথমে ভিতরে আসা লাগবে ভাই, ভিতরে আসে। তো এই জিনিসগুলাই করতেছিলাম আমি এই 2.5 বছর ধরে। তো কথা হলো এই জিনিসগুলো একটা শখের জিনিস ভাই, আমার এই জিনিসগুলো একটা হলো শখের জিনিস, অনেক ভালো লাগে এই জিনিসগুলো। এখন পরে আরো একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস যাবো, জিনিসটা দেখি ভাই আসলে আপনারা অবাকই হবে। কারণ ফার্স্ট টাইম আমি যখন শুরু করছিলাম তখন এই জিনিসগুলো দিয়ে আমি শুরু করছিলাম। ফার্স্টে যখন আমি শুরু করছিলাম তখন কিন্তু আমি এই জায়গায় 200 কোয়েল এনে শুরু করছিলাম, মাত্র 200 কোয়েল দিয়ে শুরু করে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রথম তো আমি এই দেখালাম ভাই, আরো কিন্তু অনেক কিছু দেখার ভাই আছে ভাই, আপনারা অপেক্ষা করেন, আরো বহুত কিছু আপনাদের আমি দেখাবো। আমরা কিন্তু বামের দিক যাবো, আগে আমি এই জায়গাটা আটকাই নিই সুন্দরভাবে। এবার দেখাচ্ছি আরো একটা জিনিস, সেটা আসলে ভাই এই ঘরের ভিতরে আগে আমাকে ঢোয়া লাগবে ভাই, ভিতরে আসেন। তো ভাই আপনারা এই নিচে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে নিচে কি আছে। নিচে যদি দেন তাহলে ভাই আপনারা কিন্তু দেখতে পারবেন যে ছোট ছোট কোয়েল পাখির কিন্তু বাচ্চা। এখন আপনারা ভাবতে পারেন যে ভাই আমি এই ছোট ছোট কোয়েল পাখির বাচ্চা মানে কিনে এনে বড় বানাই দিচ্ছি, আসলে না ভাই। প্রথমে তো কথা আসলে ভাই আমি ওই কোনা যে বড় বড় কোয়েল পাখি দেখছেন ভাই, এই কোয়েল পাখি ডিমেতে কিন্তু এই বাচ্চাগুলো হয়েছে। তো এখন আপনারা ভাবতে পারেন যে তাহলে এই বাচ্চাগুলো আপনি কি ভাই মুরগি কোলেতে ফুটেছেন নাকি, এগুলা আসলে ভাই কিছুই না। আসলে ভাই বাচ্চাগুলো আমি কিরমের হলো, কোয়ান্ট হলো, কি হলো, এগুলো আমি কিন্তু আপনাদের একটু পরে দেখাচ্ছি। আরো অনেক কিছু দেখার ভাই আছে, আগে সেইগুলো আমি আপনাদের দেখাই। এই তো গেল কোয়েল ভাই সাবজেক্ট ভাই। আর এই যে পুরো ঘরটা দেখতেছেন এটা কিন্তু পুরো ছাদের পরে তৈরি করা ভাই, কিন্তু এটা কিন্তু মাটি দিন না ভাই, আগের থেকে যে সাইড কিন্তু মাটি দিন না, পুরো কিন্তু ছাদের পরে রয়েছে, একদম সলিড ভাবে রয়েছে ভাই। এই ক্যামেরাটা যদি একটু ঘুরে ধরি তাহলে আর কিন্তু বিপরীত সাইডে আরো একটা ঘর রয়েছে ভাই। আসলে এই ঘরটা কিসের সেই জিনিসটা আমি আপনাদেরকে আসলে দেখাবো যে এই ঘরটা আসলে কিসের ঘর। এই মূলত ওই তো গেল কোয়েল ভাই সাবজেক্ট। এবার যাবো এই ঘরটার ভিতরে আসলে কি আছে ভাই। এইখানে কিন্তু আসলে ভাই সব শখের জিনিস আছে ভাই। আগে ভাই সম্পূর্ণ ঘরটা আপনারা আগে দেখে নেন ভাই। অনেকে আবার কিন্তু এই নেট দিয়ে ভাবতেন যে ভাই এর ভিতর মানে পোল্ট্রি টোল্ট্রি রয়েছে, আসলে ভাই না ভাই, এর ভিতর কোনো পোল্ট্রি টোল্ট্রি কিছু নাই ভাই। এটা কিন্তু আসলে একটা শখের ঘর, এটা এক কথা বলা গেলে চলে ভাই, সবই শখের ঘর, কিন্তু এটা কিন্তু আরো বেশি শখের ঘর। তো আজকে আমরা এর ভিতরে আগে ঢুকি, এরপরে দেখাচ্ছে আসলে এর ভিতর কি আছে। ফার্স্টে আমরা যদি ঢুকি ভাই, ভিতরে আছে তুমি গেস্ট। তো এই ঘরে কি আছে ভাই, এই ঘরে আসলে আছে ভাই আমার মানে বিভিন্ন রকমের পাখি আছে। এটা কিন্তু ভাই আমার শখ না, এটা হলো আমার ভাইয়ার শখ। আসলে সত্যি কথা বলতে এটা কিন্তু ভাইয়ার নিজের শখের জন্য, ভাইয়ার নিজেরই এটা তৈরি। আর এখান থেকে দেখায় ভাই এখানে কিন্তু মানে কুকুর, এই দেখেন ভাই এটা গুগু আসলে মদ্দা গুগু। এর যে আমার কোনো লাভ নাই, আমার দেখতে পাই যে ভিতরে যে জিনিসটা আছে। বেবি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো শোনা, ভয় পাচ্ছো। এই যে ভাই জিনিসটা এলো সেই ঘুঘু ভাইয়ের বাচ্চা ভাই, অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির বাচ্চা ভাই। আর এখানে আরো একটা বাচ্চা আছে ভাই, এখানে আরো একটা বাচ্চা আছে, সেটাও দেখছি ওই যে ভাই নিচে বসে পড়ে রয়েছে চুপচাপ হয়েছে, চুপচাপ বসে রয়েছে, মনটা মনে খারাপ কিন্তু চুপচাপ বসে পড়ে রয়েছে। আর একটা মজার বিষয় আমি আপনাদেরকে বলি ভাই, প্রথমে কিন্তু গুগু ভাই একটা ডিম পারছিল, একটা ডিম পাড়ার পরে কিন্তু হোম টোম দিয়ে ভাই একটা বাচ্চায় ফুরাইছে। আমরা প্রথমে টের পাই নিজে ভাই একটা ডিম পারছে, টের পাইলে অবশ্যই ডিমটারে ভাই সরাই ফেলাইলে নাকি আবার 1 সপ্তাহের ভিতরে আরো একটা ডিম পারে কিন্তু বাচ্চা বুচ্চা ফুটে হয়তো, ওইটা ভাই আমি আসলে জানতাম না। প্রথম তো আসলে নতুন বুঝতে পারিনি, একটা বাচ্চা একটা ডিম পারছে আর পরে সরাই নিয়ে একটা বাচ্চায় ফুটছে। পরবর্তীতে যখন গুগু পাখি আবার ডিম পারছে ভাই, তখন কিন্তু 2টা ডিম পারছে, ওই 2টা ডিমিতে 2টা বাচ্চা এসে ফুটে হয়েছে। কিন্তু ভাই এই জায়গায় একটা কথা আছে, কথাটা হলো ভাই সেই গুগু ভাই একটা বাচ্চার মায়ের আর একটা বাচ্চা বাচ্চায় রাখছে ভাই। তো পরবর্তীতে ভাই আমার যতদূর ধারণা ততদূর মনে হচ্ছে কি ভাই যে এই গুগু ভাইয়ের সাথে জোড়া দেওয়ার জন্য ওই একটা গুগু ভাই বাচ্চায় রেখেছে, আমার যতদূর মনে হয় ভাই। আমি আসলে এত ভাই পারদর্শী না, আমি জানিও না যে আসলে এই জিনিসটা কি। পরবর্তীতে যদি ভাই পিছনে কিন্তু ওই জায়গায় একটা বেড়া দেখতে পাচ্ছেন, এই বেড়ার ওই পাশে কি আছে ভাই, অনেকে কিন্তু দেখা যাচ্ছে হালকা হালকা। আসলে আমি দেখাই আপনাদের ভিতরে যে পিছনে কি আছে ভাই। এটা কিন্তু বাঘের খোপের মতন আসলে জায়গা, ছোট একটা এরকম ধোয়া লাগে। তো এই সাইডে আছে ভাই পায়রা, আর হলো ছোট ছোট মুরগি। আর এই মুরগি গুলাও কোথা থেকে আসলো ভাই সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। এই মুরগি ওই ছোট ছোট কোয়েল পাখির বাচ্চা এগুলো কোথা থেকে আসলো সেগুলো আমি দেখাবো, কোনো সমস্যা নেই।
এদিকে পায়রা আছে, বড় বড় পায়রা। বেবি এদিকে চল, এটা কি মতটা? এই যে বেবিটা। এদিকে আরো বিভিন্ন রকমের ভাই পায়রা আছে, পায়রার বাচ্চা আছে। এই যে এর বাচ্চা আসলে, ওই যে ছোটটা আসলে এর বাচ্চা ভাই। এদিকে আরো বাচ্চা আছে ভাই, এগুলা শখের জিনিস ভাই আসলে। এরে ধরতে বলে ভাই মায়েরা ভাই নগদে কামড়ায় ধরতে ভাই, ব্যথা হবে না কিন্তু আসলে ভাই যে প্রথমে যে কামড়টা দেয় খালি সুস্টুরি লাগে নগদে ভাই। এই জায়গায় কিন্তু অনেকগুলো মুরগি আছে, দেশি আর টাইগার মুরগিও আছে না ভাই, আমার দ্বারা সম্ভব নয় ধরা। আসলে এত বড় বড় সাইজের মুরগি আসলে কোথা থেকে আসলো আমি সেটাও দেখাবো আপনাদের। সেই জন্য কিন্তু আমার অবশ্যই নিচে যাওয়া লাগবে। মুরগির বাচ্চা, কোয়েলের বাচ্চা এগুলো কোথা থেকে আসলো ভাই, এটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার নিচে যাওয়া লাগবে। চলেন আমরা সেই নিচেই আগে যাই। তার আগে ভাই আমি এই সাইড আগে একটু দেখাই নিয়ে, এইখানে কিন্তু মনে করেন যে ভাই পায়রার জন্য খাঁচা রয়েছে ভাই, একটা খাঁচা মানে খোপ রয়েছে, ওদের বাংলা খোপ রয়েছে ভাই, যে ভিতরে ঢুকতে পারবে। এখন অনেকে ভাই এই জায়গায় তো অনেকে ডিজাইন দেয়, আমি আসলে ডিজাইন দিই নি ভাই। ডিজাইন মূলত না দেওয়ার কারণ হচ্ছে ভাই গরমের সময় তো জানেন ভাই কি গরম হয়, যাতে ও বাতাসটা ফুরফুরে পায় বলে এরকম ফাঁকা দিয়ে রয়েছে নগরে ভাই। এই তো গেল উপরের সাবজেক্ট, এবার আসে হলো নিচের সাবজেক্ট ভাই। আপনি কোশ্চেন জিজ্ঞেস মতো ভাই নিচে কি আছে, নিচে কিছু আসলে আমি দেখাতে আসেন যে নিচে আসলে কি আছে। এতক্ষণ ধরে খালি নিচে নিচে কিছু ভাই, চলেন ভাই আগে দেখা যায় নিচে আসলে কি আছে। তো ভাই আমরা কিন্তু অলরেডি নিচে চলে আসছি, আর আমি আজকে আপনাদের দেখাচ্ছি আসলে নিচে কি আছে। এই যে ভাই শ্যামা জাদু যন্ত্র আছে ভাই, ইনকিউবেটর, ঠিক আছে। আসলে এর ভিতরে সবকিছু বাচ্চা বুচ্চা বার হয়েছে। এর ভিতর ভাই অলরেডি আরো কোয়েলের বাচ্চা দেওয়া রয়েছে, মানে কোয়েলের ডিম দেওয়া রয়েছে, বাচ্চা না উল্টে গেছে, কোয়েলের ডিম রয়েছে। এই যে নিচে অলরেডি ডিম দেওয়া, এটা আলাদা মতো মানে 2-1 দিনের ভিতরে ফুটে যাবে, সমস্যা নাই। এই উপরে আছে ভাই হাঁসের ডিম, মুরগির ডিম, বেশিক্ষণ খুলে রাখা যাবে না। যাই হোক ভাই এগুলো আসলে পরের সাবজেক্ট, কি কি করতেছে এগুলো আমি আর আপনার দেখাই আরো। আর এখানে আসতে ভাই কোয়েল পাখির ব্রুডিং আছে এক কথায়। এই জায়গায় একটা কোয়েল পাখি আছে, এই জায়গায় মুরগি বাচ্চাও একসাথে দিয়ে আছে। আর এই জায়গাটা অল্প পরিসরে রয়েছে, কারণ আসলে হলো অল্প কোয়েল পাখি, তাই আসলে অল্প ভাবে রয়েছে এই জায়গাটা। এই তো ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর ভাই কথা আসলে অনেকে কিন্তু আমার ছোট চোখে দেখতে পারেন ভাই, এটা কিন্তু আমার দেখার বিষয় না, কারণ ভাই এটা ছিল আমার একটা স্বপ্ন। আর অনেকের ভাই একটা স্বপ্ন থাকে না, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, আর আমার একটা স্বপ্ন ছিল খামারে হবো, উদ্যোক্তা হবো। এইটাই হলো আমার একটা স্বপ্ন ছিল ভাই, যার কারণে আমার এত কিছু করা। ঠিক এই কারণে আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এতদিন হাইড ছিলাম ভাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।